প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আওতায় হেডমাস্টার নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা দেখতেই পাচ্ছেন বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর, ইউনিট, পদের নাম, সংখ্যা, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, বেতনের স্কেল, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভাগ, দপ্তর, অধিদপ্তর এর নিয়োগ বিধি অনুযায়ী অভিজ্ঞতা ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতা, স্নাতকোত্তর সম্মান, স্নাতক, ডিপ্লোমা বিষয়ক কোড, 1 আগস্ট 2025 তারিখ, বয়সসীমা। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আওতায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা 1207। তো এটার আওতায় ক্রমিক নং ক্রমিক নম্বর 129, ইউনিট 11। দেখতেই পাচ্ছেন প্রধান শিক্ষক, 11তম গ্রেড ও 12তম গ্রেড, 2169টি স্থায়ী পদ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রশিক্ষণপ্রাপ্ত 12,500 টাকা থেকে 30,230 টাকা। প্রশিক্ষণবিহীন 11,000 টাকা থেকে 300 টাকা। তারপর দেখতে পাচ্ছেন 27,300 পর্যন্ত। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ও স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপি গ্রহণযোগ্য হইবে না, এবং তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষার উত্তীর্ণ। তো আপনারা বিষয় হচ্ছে এটা আবেদন কিন্তু আজকে দুপুর 12টার সময় শুরু হওয়ার কথা ছিল। তো আশা করি আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে একটু ভিজিট করে দেখবেন আবেদনটি করা যাচ্ছে কি না। তো আশা করি আবেদন করতে পারবেন সবাই। তো এই নিয়ে আজকে আমাদের ভিডিও। তো কী বিষয়ে শিক্ষাগত যোগ্যতা লাগবে সব কিছু আপনাদের বিস্তারিত বলে দেব। তো প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু, ভাই ও বন্ধু আমাদের চ্যানেলে যদি আজকে প্রথম এসে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির আপডেটগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করি। তো আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন, তাহলে হবে কি পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনারা নোটিফিকেশন পাবেন। তো বেশি কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করি। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং 100 বিজ্ঞপ্তি ক্রমিক নং 129-এর পদ সম্বলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 অনুযায়ী তফসিল 2 অনুসারে গৃহীত পরীক্ষার উত্তীর্ণ হতে হবে। তফসিল 2 নিম্নরূপ। তফসিল 2 বলা হচ্ছে পরীক্ষার বিষয়: লিখিত বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান, সাধারণ জ্ঞান, বাংলাদেশি আন্তর্জাতিক বিষয়াবলী, মোট নম্বর 90। তো দেখতে পাচ্ছেন এই পরীক্ষায় আপনাদের সর্বমোট 100 নম্বর কিংবা 90, মৌখিক পরীক্ষায় 90% হলেই আপনারা পাশ করবেন। তো তারপরে দেখা যাচ্ছে ব্যাখ্যা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হইবেন। তারপর দেখতে পাচ্ছেন 129, 11তম গ্রেড, নন টেকনিক্যাল। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে না। একাধিক পদ রেজিস্ট্রেশন করলে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। তো তারপরে হচ্ছে অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটা আপনাদের এবারে পুরো বিস্তারিত বলবো। অনলাইনে আবেদনপত্র বিপিএসসি ফর্ম 5 পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শেষ হওয়ার তারিখ, সময়, প্রার্থীদের টেলিটক ওয়েব অ্যাড্রেস bpsc.teletalk.com বিডি অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েব অ্যাড্রেস bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেশন কপি বিপিএসসি ফর্ম 5 পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পূর্ণ করতে হবে। উল্লেখিত ওয়েবসাইটে প্রবেশ করে নন ক্যাডার অপশনে সিলেক্ট করে ক্লিক করলে নন ক্যাডার বিভিন্ন পদের বিজ্ঞপ্তি, আবেদনপত্র অনলাইনে পূরণ, SMS-এর মাধ্যমে ফি জমাদান ও প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত নির্দেশনাবলী রেডিও বাটন দৃশ্যমান হবে। ফর্ম পূরণের পরে প্রার্থী অবশ্যই ইন্টারেকশনের বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রতিটি নির্দেশনা অনুসরণ করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদানের শুরুর তারিখ, সময় 21 সেপ্টেম্বর 21/9/2025 খ্রিস্টাব্দ দুপুর 12টা। তো আপনারা দেখতেই পাচ্ছেন আবেদন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ, সময় 20/10/2025 খ্রিস্টাব্দ। তো এটা অক্টোবরের 20 তারিখ পর্যন্ত সন্ধ্যা 6টা পর্যন্ত প্রার্থীর অর্জিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ প্রকাশনা প্রযোজ্য ক্ষেত্রে বিবেচিত হবে। এই তারিখের পরে অর্জিত শিক্ষাগত যোগ্যতার, অভিজ্ঞতার, প্রকাশনা, প্রশিক্ষণ ইত্যাদি বিবেচিত হবে না।
কেবল উইসার আইডি প্রাপ্ত প্রার্থীগণ 20/10/2025 তারিখ সন্ধ্যা 6টায় পথে পরবর্তী 72 ঘন্টার মধ্যে অর্থাৎ 23/10/2025 তারিখ সন্ধ্যা 6টায় পর্যন্ত SMS-এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পরে SMS-এর মাধ্যমে ফি জমাদান এবং অনলাইনে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তারপরে দেখা যাচ্ছে ফি জমাদানের পূর্ব পর্যন্ত আবেদন সংশোধন সুযোগ রয়েছে। প্রার্থীদের আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিতে হবে। ফি জমাদানের পর আবেদনপত্রে আর কোনো সংশোধন সুযোগ থাকবে না। প্রার্থীর বয়স 1/8/2025 তারিখে সংশ্লিষ্ট পদের বিপরীতে বিজ্ঞপ্তির 8 নম্বর কলামে উল্লিখিত বয়সসীমার মধ্যে থাকতে হবে। তো তারপরে দেখা যাচ্ছে কোনো প্রার্থী মুক্তিযোদ্ধা শহীদ, মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার পুত্র কন্যা হিসেবে আবেদনপত্রে উল্লেখ করলে সেক্ষেত্রে মুক্তিযোদ্ধার প্রমাণক হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 19/6/2017 তারিখে নম্বর পরিবর্তন নির্দেশনা অনুযায়ী প্রার্থীকে নিম্নিত কাগজপত্র তথাকথিত অনুচ্ছেদ 9 বর্ণিত কাগজপত্র তথাকথিত দাখিল করতে হবে। তো আপনারা এই আবেদনটি কীভাবে করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন। তো আপনারা কী করবেন, ওয়েবসাইটের মাধ্যমে ক্লিক করে দিবেন। তো এই লিঙ্কে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি অপশান চলে আসবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নন ক্যাডারে আপনারা ক্লিক করবেন। নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন 1 ইউনিট ক্লাস পোস্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় আপনারা ক্লিক করে দিবেন। আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তারপর দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ প্রোফাইল রিপাবলিক অফ বাংলাদেশ, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন অ্যাপ্লিকেশন ফর্ম ফর নন ক্যাডার এক্সামিনেশন BPSC ফর্ম 5A। তো এখানে দেখতে পাচ্ছেন নতুন ইন্টারফেসে আসার পর দেখতে পাচ্ছেন এখানে বেসিক ইন্টারাকশন। তো আপনারা এখানটায় ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে নতুন একটা পেজ চলে আসবে। তো আপনারা একটু রিসার্চ করবেন, যে ভাই বোনেরা আমার চাকরি খুঁজতেছে অবশ্যই এই বিষয়গুলো জানে। তারপরে এখানে ইংলিশে বলা আছে এই বিজ্ঞপ্তি বিষয়ে আপনারা কি করতে হবে না হবে, তো ওইগুলো আপনাদের এবারে বিস্তারিত বলতেছি। তো আমরা এখানে ইংলিশ আছে, আমি আপনাদের এবং বোঝার সাথে বাংলা করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো আমি বাংলা করে নিলাম। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্টারাকশনে বলা আছে আপনার ছবি স্বাক্ষর প্রস্তুত করুন। আপনার ডিজিটাল ক্যামেরা দিয়ে তোলা অথবা ভালো মানের প্রিন্ট করা ছবি থেকে স্ক্যান করা একটি সাম্প্রতিক ছবি আপলোড করা উচিত এবং স্পেসিফিকেশন অনুসারে স্ক্যান করা ডিজিটাল স্বাক্ষর থাকা আবশ্যক। ছবির মাত্রা 300x300 পিক্সেল, প্রস্থ উচ্চতা ফাইলের আকারের 100 কিলোবাইটের কম। আধুনিক ডিজিটাল ক্যামেরা এমনকি বিল্ট ইন ক্যামেরা সহ ফোনের মাধ্যমে খুব বড় ফাইল তৈরি করা সহজ, কিন্তু বড় ছবির ফাইল আপলোড করতে অনেক সময় লাগতে পারে এবং প্রচুর স্টোরেজ স্পেস ব্যবহার করতে পারে। তাই আপনার আপলোডের আকার 100 কিলোবাইটে সীমাবদ্ধ করেছি। যদি আপনার ছবিটি খুব বড় হয় তবে আপনি সহজেই একটি ইমেজ এডিটর দিয়ে এটি ছোট করতে পারেন। ছবি যেন রঙিন হয় তা নিশ্চিত করুন। কালো সাদা একরঙা গ্রেস্কেল মুখ খুব কাছে বা খুব দূরে, ঝাপসা, খুব হালকা অন্ধকার, অপৃষ্ট, কাটা নয় অথবা ছবি ছাড়া অন্য কোনো ছবি গ্রহণযোগ্য হবে না। সচিতে মুখ করে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে ছবি, যদি ছবিটি রৌদ্রোজ্জ্বল দিনে তোলা হয় তাহলে আপনার পিছনে রোদ রাখুন অথবা নিজেকে ছায়া রাখুন যাতে আপনি চোখ না বুলিয়ে নেন এবং কোনো কঠোর ছায়া না থাকে। যদি আপনাকে ফ্ল্যাশ ব্যবহার করতে হয় তাহলে নিশ্চিত করুন যে কোনো রেড আই নেই। যদি আপনি চশমা পরেন তাহলে নিশ্চিত করুন যে কোনো প্রতিফলন না থাকে এবং আপনার চোখ স্পষ্টভাবে দেখা যায়। টুপি এবং কালার চশমা গ্রহণযোগ্য নয়। ধর্মীয় টুপি পরার অনুমতি আছে কিন্তু তা আপনার মুখ ঢেকে রাখবে না। আবেদনকারী সাদা কাগজে কালো কালির কলম দিয়ে স্বাক্ষর করতে হবে। স্বাক্ষরটি কেবল আবেদনকারী স্বাক্ষরিত হতে হবে, অন্য কোনো ব্যক্তির দ্বারা নয়। প্রবেশপত্রের স্বাক্ষর উপস্থিতিপত্রের সাথে এবং যেখানে প্রয়োজন সেখানে পরীক্ষা করতে হবে। স্বাক্ষরের মাত্রা 380 পিক্সেল, প্রস্থ উচ্চতা নিশ্চিত করুন যে স্ক্যান করা ছবির আকারের 60 কিলোবাইটের বেশি নয়। তো আপনি ফটো সিগনেচার ব্যবহার করে ছবি ও স্বাক্ষরের মাত্রা আকারে পরীক্ষা করতে পারেন। ছবি স্বাক্ষর আপলোড করার পদ্ধতি, ছবি এবং স্বাক্ষর আপলোড করার জন্য দুটি পৃথক লিঙ্ক থাকবে। সংশ্লিষ্ট লিঙ্কে ক্লিক করে ব্রাউজিং করুন এবং ছবি স্বাক্ষর ফাইলটি কোথায় সংরক্ষণ হচ্ছে তা নির্বাচন করুন। ফাইলটিতে ক্লিক করে ফাইলটি নির্বাচন করুন এবং খুলুন, আপলোড করুন বোতামে ক্লিক করুন। তারপরে হচ্ছে ডাউনলোড। অনলাইন আবেদনের পর আবেদনপত্র আবেদনকারীদের তাদের সিস্টেমে তৈরি অনলাইন আবেদন BPSC ফর্ম 5A একটি প্রিন্ট আউট PDF হিসেবে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে তো প্রিয় ভাই ও বোনেরা, তো আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকে কিন্তু 3টার সময় হওয়ার কথা ছিল, তো সেটা কোনো এক কারণে ত্রুটির কারণে হয়নি। তো এটা আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্কুলারে ক্লিক করে দেবেন।
সার্কুলারে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন যে সার্কুলার নম্বর 96 থেকে 98, 2025 হাই স্কোর। তো উপরে 1 থেকে 96 থেকে 98 যে সার্কুলারগুলো আছে সেগুলো আপনারা অ্যাপ্লাই 24 সেপ্টেম্বর 2025 দুপুর 12টায়, দুপুর 12টার সময় আপনার এটা আবেদন শুরু হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন 20 অক্টোবর 2025 সন্ধ্যা 6টা পর্যন্ত সময় থাকবে। তো আপনারা দেখে শুনে ভাই, প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, অবশ্যই আবেদন করে নেবেন। এখানে আপনারা তারপরে নিচে দেখতে পাচ্ছেন সার্কুলার নম্বর 99 130, যেখানে ডেট 31 আগস্ট 2025 বিজ্ঞপ্তি। তো অ্যাপ্লাই করতে পারবেন আপনারা 24 সেপ্টেম্বর 2025 দুপুর 12টা থেকে আপনার 20 অক্টোবর 2025 সন্ধ্যা 6টা পর্যন্ত। তো আপনারা নিচের যে স্কোরটা আমরা দেখালাম আপনার হচ্ছে হেডমাস্টার পদে, তো সেটা আপনারা এখানে 99 থেকে 130 24 তারিখ থেকে সবগুলো শুরু হয়ে যাবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি আর অনেক বড় হয়ে যাচ্ছে। আশা করি যারা চাকরি খুঁজতেছেন ভাই ও বোনেরা, আপনারা জানেন কিভাবে আবেদন করতে হয়। তারপরও আমরা শর্টকাট কিছু ধারণা দিয়ে থাকি। তো এই হচ্ছে বিষয়। আর আমাদের চ্যানেলে যদি আজকে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন সাবস্ক্রাইব করে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর যদি পারেন শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের মাঝে যাতে কাজে আসে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দোয়া করি সবাই চাকরি পাক।